ফর নোয়াপাড়া ইনস্টিটিউট থিয়েটার। প্রিয় উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন যে প্রতি বছরের ন্যায় নোয়াপাড়া ইনস্টিটিউট থিয়েটার যে শীতকালীন মহড়া করে থাকে, আপনারা এখন যেটি দেখতে পারলেন সেটি তারই একটি অংশবিশেষ। আপনারা যারা আমাদের ইনস্টিটিউট থিয়েটারে আমাদের সঙ্গে যুক্ত হতে চান এবং অন ক্যামেরায় আমাদের সঙ্গে কাজ করতে চান, তাদের আমন্ত্রণ এবং অভিনন্দন জানাই। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করতে পারবেন, অথবা সরাসরি ইনস্টিটিউটে এসে গৌতম দাসের সঙ্গে যোগাযোগ করে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। হ্যালো বন্ধুরা, গ্রামের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। দেখুন, এখানে একজন জেলে সে জাল খ্যাপ দিয়ে মাছ ধরছে। আসলে কিভাবে জাল খ্যাপ দেয় আমরা শহর অঞ্চলের মানুষ কিন্তু জানি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেইটাই তুলে ধরা হয়েছে। দেখুন, এই জেলে মাছ খ্যাপ দিয়ে পুকুর থেকে মাছ ধরছে, ঠিক আছে। আর তার পাশেই আছে কিন্তু একজন মানে সেলুন, গ্রামে যে আপনার যে চুল কাটে, আমরা অনেকেই দেখছি গ্রামে চুল কাটে, ঠিক আছে। সেলুনে গ্রাম অঞ্চলে অনেকেই রাস্তাঘাটে চুল কাটে, সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। আর একজন গ্রামের যে মহিলারা যে আপনার ধান ঝাড়ে, চাল ঝাড়ে, সেটাও তুলে ধরা হয়েছে। আরেকজন মুরব্বী দেখেন মাটি কেটে ঝুড়িতে ভরছে, ভরে ভরে কিন্তু আপনার ওই ঝুড়িগুলো মাটি ভরে যাওয়ার পরে কিন্তু কেটে কেটে ফেলাই দিচ্ছে। আর একজন কৃষক দেখেন চাষবাস করছেন এবং সে কিছু ঘাস কাটছেন, সেই দৃশ্যও কিন্তু তুলে ধরা হয়েছেন। পাশে আছেন একজন মাস্টার, সে কিন্তু বই পড়ছেন এবং তার ছাত্রদের পড়াশুনো শেখাচ্ছেন, সেই দৃশ্যও কিন্তু তুলে ধরা হয়েছে। আসলে সব মিলে আসলে এইখানে সব গ্রামের যেসব দৃশ্যগুলো সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে, বুঝছেন। দেখেন এই যে জেলে সে আরও মাছ ধরবে এবং সে খ্যাপ দেওয়ার জন্য দেখেন এই যে রেডি আছে, এই যে হ্যাঁ এখন খ্যাপ দেবে সেরকম একটা প্রস্তুতি নিচ্ছেন জেলে। কীভাবে সামনে মাছ দেখছেন এবং মাছ দেখার পরে সে কিন্তু খ্যাপ দেবেন, ঠিক আছে। আর এই যে ওই যে প্রস্তুতি নিচ্ছেন, মাছ দেখা যাচ্ছে, হ্যাঁ সেরকম একটা নিয়ে এই যে দেখেন খ্যাপ দিল। ঠিক গ্রাম অঞ্চলেও কিন্তু এইভাবেই আপনারা যারা মাছ ধরেন, মাছ শিকার করেন, তারা কিন্তু এইভাবেই খ্যাপ দেন। সেই দৃশ্য কিন্তু এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর স্যারের কথা কি বলবো, স্যার তো খালি পড়াশুনো করাচ্ছেন, তার ছাত্রদের কীভাবে পড়াশুনো করতে হবে, কীভাবে লেখাপড়া করে সামনের দিকে এগোতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সেইটাই কিন্তু এই স্যার বুঝোচ্ছেন। আসলে স্যারের কথা মানে কি বলবো, অনেক মূল্যবান কথা বলেন স্যার। যারা শিক্ষক আছেন তারা তো গুরুজনকে সবাই সম্মান করবেন। গুরুজন তারা কিন্তু শিক্ষা দেন বলেই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তার জন্য কিন্তু আজকে আমরা অনেকে উপর জায়গায় মানে ভালো জায়গায় আমরা চাকরি পেতে পারি এই গুরুজনদের জন্য, কারণ তাদের কাছে শিক্ষা আমরা গ্রহণ করি, ঠিক আছে। আর এখানে দেখেন আসলে গ্রামাঞ্চলে যে ভালোবাসা চলে, ভালোবাসার কথা আমরা অনেকেই শুনছি, এখানে সে রোমান্টিক একটা ভালোবাসা সেই দৃশ্য তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এই ভাই দেখেন ভালোবাসার রোমান্টিক একসাথে দুজনে ঘুরে বেড়াচ্ছেন পার্কে মনে করেন, সেরকম একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। আর পিছনে দেখেন ওই যে পিছনে একজন ভাই, সে মুরব্বী, সে কিন্তু ঘুরে ঘুরে সব দেখছেন এবং সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, ঠিক আছে। এই করতে হবে, ওই করতে হবে, আসলে সে শেখাচ্ছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর পতাকা উত্তোলন করতে হবে, সেই দৃশ্যটাও সে বলছেন যে পতাকা উত্তোলন করতে হবে। সব মিলে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আর ওই পিছনে হলুদ গেঞ্জি, ওই হলুদ জামা গায়ে সে কিন্তু কিতকিত খেলছিল, মানে গ্রামাঞ্চলে অনেকে আমরা দেখছি কিতকিত খেলে, হ্যাঁ।